বাড়িতে কোনো গেস্ট এলে এই স্টার্টারের রেসিপিটা তোমরা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারো, অথবা সন্ধেবেলা টিফিনে এই রকম একটা রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা ফিশ বলের রেসিপি। এটা কিন্তু কোনো ভেটকি, কাতলা বা রুই মাছের রেসিপি নয়, এটা কিন্তু লোটে মাছের ফিশ বলের রেসিপি। তো এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়, মনেই হবে না যে লোটে মাছের তোমরা ফিশ বল খাচ্ছ। এই রেসিপিটা বাইরে থেকে যতটা ক্রিস্পি, ভেতর থেকে ঠিক ততটাই নরম। তাহলে চলো দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? হাংরি হার্টস বাই নূপুর চ্যানেলে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে ওয়েলকাম। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমি এখানে কড়াইতে হাফ কাপ মতো জল দিয়ে দেবো, বেশি জল দেবে না। তারপর এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে এখানে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে মাছগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেবো। এখানে সেদ্ধ কিন্তু বেশিক্ষণ হবে না, 3 থেকে 5 মিনিট মতো চাপা দিয়ে সেদ্ধ হবে। তাহলে এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার অন্যদিকে একটা কড়াই গরম করে তাতে আমি একটা মশলা তৈরি করে নেবো। সেই মশলার মধ্যে কি দেবো? গোটা গোলমরিচ 1 চামচ মতো, শুকনো লঙ্কা 4 থেকে 5টা ঝাল অনুযায়ী দেবে, তেজপাতা 2টো, এলাচ 2-3টে, গোটা ধনে আর গোটা জিরে 1 থেকে 1.5 চামচ মতো, আর লবঙ্গ 3-4টে, দারচিনি 2 থেকে 3টে। এই পুরো মশলাটাকে আমি ড্রাই রোস্ট করে নেবো ভালো করে, যতক্ষণ না গন্ধটা বেরিয়ে আসছে। তারপরে এটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে এটাকে আমি একদম গুঁড়ো করব না, একটা আধগুঁড়ো টাইপের করে রাখবো। তো আমাদের এই সিক্রেট মশলাটা একদমই রেডি। তাহলে চলো, এবার অন্যদিকে মাছটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে এবার আমরা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এটা জল ঝরিয়ে মাছটাকে কিন্তু একটা জায়গাতে ঠান্ডা করতে রেখে দেবো বেশ কিছুক্ষণ। মাছটা বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা হয়ে গেলে আমরা এখানে হাতের সাহায্যে মাছের কাঁটাগুলোকে বের করে নেব। তো এখানে আস্তে আস্তে মাছের কাঁটাগুলোকে আমরা এক এক করে বের করে নিচ্ছি। তো চলো, মাছের কাঁটাগুলো বের হয়ে গেলে তারপরে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে মাছের কাঁটাগুলো কিন্তু একদমই বের করা হয়ে গেছে। এরপরে মাছটাতে আমি লেবু মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, 5 থেকে 10 মিনিট মতো। এখানে আমি একটা গোটা লেবু দিয়েছি, তোমরা চাইলে হাফ লেবুও দিতে পারো। মাছের পরিমাণ অনুযায়ী আর লেবুর রস অনুযায়ী তোমরা লেবুর রসটা দেবে। ভালো করে লেবুর রসটা মাখিয়ে 5 থেকে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এবার আবারও একটা কড়াই গরম করে তাতে 4 থেকে 5 চামচ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে রসুন কুচি দিয়ে দেবো 2 চামচ মতো। রসুন কুচিটা এখানে একটু বেশিই লাগবে, তোমরা বাটাও দিতে পারো, আমি এখানে কুচি দিয়েছি। তো রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ 2 থেকে 3টে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো 4 থেকে 5টা। এখানে আমি ঝাল অনুযায়ী দিয়েছি, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা দিও। এরপরে এখানে আদা বাটা দিয়ে দেবো 1.5 চামচ মতো। আদা বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজটাকে ভালো করে বেশ কিছুক্ষণ আদা বাটার সাথে কষিয়ে নেওয়ার পর এখানে মশলা দিয়ে দেবো। এখানে বেসিক কিছু মশলাই থাকবে, যেমন হলুদ গুঁড়ো 2 চামচ মতো, লঙ্কার গুঁড়ো আমি যেহেতু লঙ্কাটা দিয়েছি তাই জন্য এখানে আমি 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। তো ভালো করে মশলাটার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে টমেটো সস দিয়ে দেবো 1 থেকে 2 চামচ মতো, দিয়ে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। সন্ধেবেলা চায়ের সাথে যদি তোমরা এই রেসিপিটা একবার বানাও তাহলে জাস্ট সন্ধেটা চায়ের সাথে জমে যাবে। এরপরে আমরা এখানে মাছটাকে দিয়ে দেবো। মাছটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আমরা কষিয়ে নেব, যতক্ষণ না একটু মাছটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো এখানে ভালো করে বেশ কিছুক্ষণ মাছের সাথে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি মিডিয়াম সাইজের আলু 2 থেকে 3টে দিয়েছি, বড় হলে তোমরা 1টা বা 2টোও দিতে পারো। তো আলুটার সাথে ভালো করে মশলাটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেন কোথাও দলা পেকে না থাকে। তাহলে আলুটার সাথে ভালো করে আবারও বেশ কিছুক্ষণ আমরা এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না কড়াই থেকে পুরো মশলাটা উঠে আসছে। এরপরে আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যতক্ষণ না তোমাদের কড়াই থেকে মশলাটা ছেড়ে আসছে ততক্ষণ বুঝবে কিন্তু এটা হয়নি। যখন মশলাটা ছেড়ে আসবে কড়াইয়ের গা থেকে তখন বুঝে নেবে যে তোমাদের কিন্তু মশলাটা একদম রেডি।
এরপরে যে সিক্রেট মশলাটা তৈরি করেছিলাম সেটা 1 থেকে 2 চামচ মতো দিয়ে দেবো। তারপরে ভালো করে আরও বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে এখানে ধনেপাতা দিয়ে আরেকটু লেবুর রস দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। আমাদের মশলাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কড়া থেকে কিন্তু একদমই উঠে এসছে। তো আমাদের মশলা একদমই রেডি। এবার একটা থালাতে আমরা মশলাটাকে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করতে রেখে দেবো বেশ কিছুক্ষণ। চলো ততক্ষণ অন্য প্রসেসগুলো দেখে নিই। এখানে একটা বাটিতে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। 2টো ডিম আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি। তার সাথে আমি এখানে স্বাদ অনুযায়ী একটু নুন নিয়ে নিচ্ছি, তোমরা চাইলে একটু গোলমরিচও দিতে পারো, আমি গোলমরিচটা দিইনি। তো এটাকে ভালো করে ফেটিয়ে নেবো চামচের সাহায্যে। তো এদিকে এটা ঠান্ডা হয়ে গেছে, হাতের সাহায্যে একটু একটু করে নিয়ে গোল শেপ দিয়ে নেব। এবার তোমরা এটা অন্য শেপেরও করতে পারো, চৌকোও করতে পারো, আবার গোলও করতে পারো। তো যেহেতু আমি ফিশ বল বানাচ্ছি সেই জন্য আমি গোলই করেছি, তোমরা চাইলে এটা চৌকোও করতে পারো। এরপরে বলগুলোকে আমি এক এক করে ডিমের ব্যাটারে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নেবো। এখানে আমি ডাবল কোট করব, তাই জন্য একবার কোট করার পর আবারও ডিমের ব্যাটারে চুবিয়ে নিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে কোট করে নেবো। তোমরা চাইলে একবারও কোট করতে পারো, ডাবল কোট করলে একটু ক্রাঞ্চিও হয়, খেতেও ভালো লাগে। তাই এরকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নেবো। তাহলে চলো সবগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি পকোড়া না খেতে চাও তাহলে যে মশলাটা আমি তৈরি করেছি সেটা কিন্তু রুটি বা ভাতের সাথেও অসাধারণ লাগবে। তোমরা যদি এত ঝামেলাতে নাই যেতে চাও তাহলে কিন্তু তোমরা ওইভাবেও কিন্তু ওটা রুটি বা ভাতের সাথে অনায়াসে খেতে পারবে, খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়। দেখো আমার এগুলো সবই রেডি হয়ে গেছে। তো এবার ভেজে নেবার পালা। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু এইটা ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে দিতে পারো, দেন তারপরে ভাজতে পারো। তো আমি এখানে ফ্রিজে রাখিনি, আমি একেবারে ডিরেক্ট ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ফ্রিজে রেখে তারপরেও ভাজতে পারো। তো এখানে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে 3-4টে করে দিয়ে আমি এখানে লো টু মিডিয়াম হিটে ভেজে নেব। তো এখানে এক সাইডটা লাল হয়ে গেলে অপর পিঠটা আবারও দিয়ে ভালো করে হালকা ব্রাউন করে নিয়ে আমরা এটা তুলে নেব। লো টু মিডিয়াম হিটেই কিন্তু এটা করবে, একদমই হাইতে করবে না, তাহলে কিন্তু খুব কড়া হয়ে যাবে, এক সাইডটা খেতে একদমই ভালো লাগবে না। তো দেখো আমার কিন্তু দুটো সাইড একদমই হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে নেব। এইভাবেই বাকি ফিশ বলগুলোকে আমরা তৈরি করে নেব। আমার রেসিপি তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমার সত্যিই খুব ভালো লাগে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের আমাদের রেসিপি লোটে মাছের ফিশ বল কিন্তু একদমই রেডি। সন্ধ্যের জন্য একটা পারফেক্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা চায়ের সাথে একদম জমে যাবে। তো সন্ধ্যেটা যদি এরকম জমাতে চাও তাহলে এই রকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, ফর অল নোটিফিকেশন তোমাদের কাছেই ফার্স্ট নোটিফিকেশন যাবে যে কোনো ভিডিও বা পোস্টে। আজকের মতো ভিডিও এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজকের মতো টাটা।